কড়া ঠান্ডা পড়েছে, এই সময় ভাজাভুজি খেতে সবারই খুব ভালো লাগে। তেমনই একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো রাজস্থানি লম্বা লম্বা কাঁচা লঙ্কা। আর এটি যেমন দেখতে সবুজ হয় তেমন খেতে সুন্দর হয়, যেহেতু এতে ঝালটা থাকেই না। তো এটি দিয়ে করব। আর এটির সঙ্গে এমনি কাঁচা লঙ্কা যেটি পার্থক্য, কাঁচা লঙ্কা প্রচণ্ড ঝাল থাকে, এটি থাকে না। আর এটি সবুজ ভাবটা একটু বেশি থাকে, সেই জন্য তরকারিতে বেশ একটা অন্যরকম কালার এনে দেয়। তো চলুন কাঁচা লঙ্কা কী উপকারে লাগে সেটি একবার দেখে নেওয়া যাক। কাঁচা লঙ্কায় ত্বক ভালো রাখে, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় ত্বকের পক্ষে খুব উপকারী। 2, হজম ভালো হয়। কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি থাকে, এটি হজম প্রক্রিয়ায় সাহায্য করে। 3, ওজন নিয়ন্ত্রণ করে, এটি শরীরে অতিরিক্ত মেদ পোড়াতে সাহায্য করে, তাই ওজন কমাতে কাঁচা লঙ্কা খুব কার্যকরী। ডায়াবেটিস প্রতিরোধ করে, তাই খাদ্যের তালিকায় এটি রাখা উচিত। 5, কাঁচা লঙ্কা ক্যান্সারের ঝুঁকি কমায়। কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ, যা ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে শরীরকে রক্ষা করে। এছাড়া পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে কাঁচা লঙ্কা খুবই কার্যকারী হয়। কাঁচা লঙ্কা চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। 7, কাঁচা লঙ্কা ব্যথা উপশমেও বিশেষ সাহায্য করে। 8, কাঁচা লঙ্কা পাচনতন্ত্রকে উন্নত করে। চলুন এবার রেসিপিটা জেনে নেওয়া যাক। আজকের রেসিপি হলো পুর ছাড়া কাঁচা লঙ্কার চপ। আগের বার আমি করেছিলাম পুর ভরে, আর আজকে করছি পুর ছাড়া। পুর ভরেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু পুর ছাড়াও খুবই ভালো লাগে। তো প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। এরকম ছুরির সাহায্যে দেখুন আস্তে করে লম্বা করে। বোটা শুদ্ধ কাটলে দিতে সুবিধা হয়, কিন্তু অনেক সময় বোটা শুদ্ধ রাখা যায় না। এবার দানাগুলোকে কিন্তু একটু বের করে নেব। তো একটি ব্যাটার বানাবো, তার জন্য একটি বড় বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো বেসন, দিচ্ছি 2 চামচ মতো সুজি। একটু ক্রিস্পি হওয়ার জন্য সুজিটা দিচ্ছি, সুজিটা আপনারা চাইলে না দিতে পারে। দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু ঝাল থাকে না, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু দিলাম, ঝাল খেতে খুব ভালো লাগবে সেই জন্য দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তো হয়ে গেছে দেখুন ব্যাটারটা। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু গরম তেল, যাতে খুব মচমচে হবে সেই জন্য। তো গরম তেলটা দেওয়ার পরে আরও একবার ফেটিয়ে নেব। এবার তেলটা গরম করতে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে তেলটা। এবার আস্তে আস্তে নিয়ে এক একটা করে ছেড়ে দেব। পুর ভরা যেমন ভালো লাগে, এটি কিন্তু খারাপ লাগে না। তো আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। আর এই শীতে কিন্তু এগুলো খুবই পাওয়া যায়, অন্য সময় থেকে এই সময় কিন্তু লঙ্কাগুলো বেশি পাওয়া যায়। তো অবশ্যই বাজারে কিনতে পেয়ে যাবেন। তো মাখিয়ে এরকমভাবে সবগুলো দিয়ে দিলাম। দেখুন উল্টে পাল্টে বেশ সুন্দর করে একটু ব্রাউন কালার আসবে, ঠিক সেই সময় কিন্তু এগুলোকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে, আর দেখতেও ভালো লাগছে। আর মোটাগুলো থাকলে আরও বেশি ভালো লাগতো যদিও। তো 2-1টা রাখতে পারিনি, কাটতে গিয়ে কেটে গেছে, বা 2-1টা ছিলও না সেই জন্য। তো হয়ে গেছে, এটিকে আমি তুলে নিচ্ছি। বেশ, আর গরম গরম পরিবেশন করবেন, তাহলে আরোই সুন্দর লাগবে। বেশ ঠান্ডার মধ্যে মুড়ির সঙ্গে খুব ভালো লাগবে। তো এটিকে এবার তুলে নিচ্ছি। আর এটি আজকে আমি 2 রকমভাবে করে দেখাচ্ছি। যেহেতু আগেরবার পুর ভরে করেছিলাম, এবার পুর ছাড়া করছি, আর একটু অন্যভাবে আরেকটা করে দেখাচ্ছি। তো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ লাগছে। এবার এটিকে তুলে নিয়ে নিচ্ছে একটি প্লেটের মধ্যে। আর এটি বাচ্চারাও খেতে পারবে, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু ঝালটা কম থাকে সেই জন্য। তো তুলে নিলাম একটি প্লেটের মধ্যে। এরকম করে বাকিগুলো ভেজে নেবো। আর 2-3টে লঙ্কা আমি রেখে দিয়েছি অন্যভাবে করার জন্য। তবে হ্যাঁ, কাঁচা লঙ্কা উপকারিতা শুধু কাঁচা লঙ্কা খেলেই হয়, ভাজাভুজিতে নয়, তো মাঝে মাঝে চলতে পারে। তো আরও 2টি লঙ্কা রেখেছিলাম, মানে একটি লঙ্কায় 2টো সাইড মানে লম্বা করে কাটা ছিল সেটি। এটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এর সঙ্গে বাদাম দিয়ে দেবো। এই দেখুন, এবার অল্প একটু বেসন মাখা ছিল, তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি বাদাম। এখানে বেশ 15টা মতো আমি বাদাম নিয়েছি। বাদামগুলোকে একটু হামানদিস্তাতে একটু সামান্য একটু ভেঙে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই বাদামটা দিলে যেমন মুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে, আর মচমচেটা আর একটু ভালো হবে, তো খেতে ভালো লাগবে। অনেক সময় বাদামের পকোড়া যেমন ভালো লাগে, ঠিক তেমন ফ্লেভারই আসবে, শুধু একটু ক্যাপসিকামের সঙ্গে দেওয়া আছে বলে অন্যরকম স্বাদ চলে আসবে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, আর 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার। যেহেতু আবার বাদামটা অ্যাড করেছি সেই জন্য একটু দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার ছোট্ট ছোট্ট পকোড়ার আকারে কিন্তু তৈরি করে নেব। আর এটিও কিন্তু উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নেব, কিন্তু এটি সামান্য একটু লো ফ্লেমে রাখবো। আগেরটাও রেখেছিলাম মিডিয়াম টু লোতে, তো এটি আর একটু রাখবো, কারণ বাদামটা তাহলে একটু মুচমুচেটা বেশি হবে এইটায়। তো দেখুন হয়ে গেছে, এটিকেও আমি তুলে নিচ্ছিলাম একটি থালার মধ্যে। এবার এটিকে আমি সার্ভ করব।
একদম গরম গরম মুড়ির সঙ্গে খেতে পারেন বা আপনারা সস দিয়েও খেতে পারেন, যেভাবেই খাবেন কিন্তু দারুণ লাগবে খেতে। আর এই ঠান্ডায় তো আর বলার অপেক্ষাই রাখে না কতটা সুন্দর লাগবে। তো দেখুন রেডি হয়ে গেছে, আর আমি এই লম্বাগুলো দিয়ে দিয়েছি, এবার ছোটো ছোটোগুলোও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে। সন্ধ্যেবেলা গরম চায়ে চুমুক দিতে দিতেও এই পকোড়া কিন্তু খেতে পারেন, সেটিও খারাপ লাগবে না। তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরটা ভালো হয়েছে। দেখুন সবুজ হয়ে আছে আর ভিতরটা বেশ সুন্দর হয়েছে দেখতে। আর এগুলোও তো দারুণ হবে, এগুলো বাদাম দিয়েছি বলে খেতে তো দারুণ ক্রিস্পি হয়েছে। এটি তো সুন্দর এমনিই লাগবেই, কিন্তু আরও সুন্দর করার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, সেটি হলো বিট লবণ ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। সেটি দিলে আর বলতে হবে না, দারুণ লাগবে। আর খেতে বেশ মুখে বেশ লবণ লবণ মতো ভাব থাকবে, একটু ঝাল ঝাল মতো থাকবে, দারুণ হবে। তো প্লিজ বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই সুন্দর রেসিপি কেমন হলো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সাবস্ক্রাইব করে উৎসাহ করে দিলে তবেই আমাদের বানাতে আরও উৎসাহ পাই, যে নতুন নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।